এই মেয়ে শখ করে রান্না করতে গেলে বিশ্বাস করবেন না আপনারা যে আমার মাথাটা আউলো-জাউলো করে ফেলে। হাজারবার ডাকবে পাকঘরে, "আম্মু এটা হয়েছে কিনা? আম্মু ওটা হয়েছে কিনা?" ও কিন্তু খুব সুন্দরভাবে পারে। তবু ওর মনে হয় যে ওর মা না বললে ওটা পারফেক্ট হবে না। এরকম একটা ব্যাপার মনে করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। চলে আসলাম আখির জার্নি থেকে। আমি আখি একটি ছোট্ট লং ভিডিও নিয়ে। তা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তাই যে আজকের কিন্তু মিম ফ্রাইড রাইস বানাচ্ছে। ও ওর মতন করে বানায়। ও বিভিন্ন ভিডিও দেখবে, আমাকে জিজ্ঞেস করবে, তারপরে ওর মতন করে বানাবে। তা প্রথমে তো দেখলেন যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিল অল্প মশলা দিয়ে, আর একটু করে চালের গুঁড়ি দিয়েছিল ও চিকেনের ভিতরে। চিকেনটা ফ্রাই করে রাখার পর এরপরে দুইটা ডিম নিয়েছে। ডিমটাও ও একটু টাইট টাইট করেই ভাজি করছে। এরপর এখানে এই যে কিছু ফ্রোজেন গাজর আর মটরশুঁটি, এটাও হালকা কিছুক্ষণ একটু মানে তেলের উপরে একটু রান্না করে বা ভাজি করে নিল। এরপরে এই যে এখানে দেখতেছেন, এখানে এটা রসুন, তারপরে হলো পেঁয়াজ, আর একটু করে আছে শুকনো মরিচ। এই শুকনো মরিচটা ভিজিয়ে রেখেছিল, তারপর ব্লেন্ড করে নিয়েছে। আর প্রথমে যেটা একটু ওই কড়াইতে কষাইছিল ওইটা ছিল একটু আদা বাটা, কারণ কুচি আদা নাই বা আস্তা আদা নাই, সেই জন্য একটু বাটা আদা তেলে ভালোভাবে ভাজি করে নিয়েছে। এই যে মশলাটা ভালোভাবে ভাজি করে নিল। এরপর এখানে মানে 7-8টা চিংড়ি মাছ ছিল, সেটা আগে ভাজি করে রেখেছিল, সেটা দিয়ে দিল। এরপরে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেবে, মানে এখানে যা যা দিয়েছে ও ওই ধরনের অতিরিক্ত কোনো মশলা দেয় না, তারপরে খাবারটা এত মজা হয় যেটা বলার বাহিরে। এরপরে এখানে এই যে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে, পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে যখন ব্রাউন কালার হয়ে আসছে তখন এর ভিতরে দিয়ে দেবে রান্না করা ভাতগুলো। তবে ভাতগুলো আপনারা যখন ফ্রাইড রাইস বানাবেন তখন হয়তো যারা বানান সবাই জানে যে একটু শক্ত রাখতে হবে, মানে একদম ফুটানো যাবে না ভাতের মতন করে। তো ভাতটাও রান্না করে আগেই মার গেলে রেখে দিয়েছে, কিন্তু এটা আর দেখানো হয়নি, আপনারা একটু বুঝে নেবেন। এরপর ওই যে মশলার ভিতরে ভাতগুলো দিয়ে দিল। এরপর এই যে গাজর ভেজে রাখা, তারপর মটরশুঁটি, তারপরে এখানে আছে চিকেনগুলো, এগুলো উপর দিয়ে দিয়ে দেবে। এগুলো আপনারা চাইলে আগেও দিতে পারবেন। ও ওর মতন করে করেছে, ওর যেরকম মনে হয়েছে। ও এমনি ভিডিও করে এখনও ওই রকম বয়স হয় নাই, তো ভিডিও করে গুছিয়ে রান্নাবান্না করা ওই রকম পারে না। তো আমি বলেছি তোমার যেরকম ভালো লাগে, যেরকম সহজ মনে হয় তুমি সেরকমই করো। আর এরপরে এই যে চিংড়ি মাছগুলো আবার কয়টা রেখে দিয়েছিল, ওটা একটু উপর থেকে দিয়ে দিল। এরপরে ডিমগুলো মানে যা যা ফ্রাই করে রেখেছিল সবগুলো দিয়ে দিল। এখানে এর আগে তো আমাকে 100 বার ডেকেছে। এরপরে এই যে এখানে একটু সয়া সস দিয়ে দেবে, 1 চামচের মতন দিয়েছে বা 1 চামচের একটু বেশি হবে এরকমের, অতিরিক্ত দেওয়া যাবে না কারণ খেতে ভালো লাগবে না। এরপর এখানে একটু চিলি সস দিয়ে দিল। এই চিলি সসটা খেতে না আমার অনেক ভালো লাগে, অতিরিক্ত ঝালও না, কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এটা দিলে না স্বাদ বেড়ে যায়। তবে আমার ফ্রাইড রাইসে সবচেয়ে মানে বেশি ভালো লাগে একটা ফিশ সস আছে, ওই সসটা দিতে পারলে। ওটা আমার এখন নাই তাই দিতে পারি না, কিন্তু এটা এত ভালো লেগেছে। এরপর এখানে একটু গরম মশলা দিয়ে দিল। আপনারা বিশ্বাস করবেন না, মানে এত মজার হয়েছে যেটা বলার বাহিরে। আমার মেয়ের দেখে বলতেছি না, ও যে রান্নাটা করে, যে রেসিপিটা বানায়, এটাই খেতে অনেক মজা হয়, মনে হয় জাদু আছে ওরাতে। আর এই যে এখানে এখন আমাকে ডাকতে ডাকতে পাগল বানাই ফেলতেছে। একটু মানে একটু ভাতের পরিমাণটা বেশি, তো এত বাড়ি রান্না করে না কখনো, সেই জন্য একটু ডাকতেছে, আম্মু একটু মিলাই দিয়ে যাও, আমি মিশাতে পারতেছি না, আমার মানে ঝামেলা মনে হচ্ছে। তা কি আর করবো, যেতে তো হবেই। প্রত্যেকটা কাজও পারে আলহামদুলিল্লাহ, রান্নাবান্না মনে হয় আমার থেকে আরও ভালো পারে। তারপরে প্রত্যেকটা জিজ্ঞেস করবে, আম্মু এটা এতটুকু দেবো, এটা এতটুকু দেবো। মানে এরকম করতে করতে অনেক সময় আমি রাগ হয়ে যাই, বলি যে তুমি রান্না করিও না, রান্না করতে গেলে এত বিরক্ত কেমনে করে। ও বলবে যে তুমি আমার মা, 100 বার করবো। আমি বলি শ্বশুর বাড়ি গেলে কী করবে, বলে তখন ফোন দিয়ে জিজ্ঞেস করে নেবো, নাহলে শাশুড়ি মাকে জিজ্ঞেস করব। মানে এক বিরক্ত, কোনো বকা টকা দিলে রাগ হয় না কখনো, একটা সুবিধা আছে। এই যে তো আমি ভালোভাবে মিলিয়ে মিশিয়ে দিলাম। এরপরে এখানে একটু ঘি দিয়ে দেবো, উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলে এটার স্মেলটা এত দারুণ আসবে না যেটা বলার বাহিরে। তা যখন মিলিয়ে টিলিয়ে দিলাম তখন খুব খুশি হয়ে গেছে, বলে আমার আম্মু কত ভালো। মানে আমি বলি কাজ করে দিতে পারলে সবারই ভালো। আবার ও আমাকে বলতেছে আমিও তো তোমাকে রান্না করে খাওয়াচ্ছি। মানে এক প্রকার দুই মাইজে অনেকক্ষণ মজা টজা করলাম। এরপরে এই যে দমে রেখে দিলাম 5 মিনিট। যদিও ওটা দমে রাখার কিছু নাই, কিন্তু তারপরে যেহেতু ঘি দিয়েছি 10 মিনিট, সেই জন্য দমে রেখে দিয়েছি, একদম লো আছে। এই যে তারপরে সার্ভ করে নিলাম। আর আরেকটা জিনিস দেখাবো, আমরা প্রত্যেকটা কাজ যত পারফেক্টভাবে দেখাই আসলে সবসময় পারফেক্ট হয় না। এই যে একটু পরিবেশন করতে গেছিলাম সুন্দর করে, কিন্তু বাটিতে ভালোভাবে চাপা হয়নি, সেই জন্য দেখেন বসে নাই। মানে আমার মনে হয়েছিল যে বসবে, কিন্তু ওই যে চাপি নাই, সেই জন্য বসে নাই। মানে জুড়ে এমনিতেই তো ফ্রাইড রাইস একটু শক্ত থাকে, সেই জন্য। এই যে শেষ আজকের মতন ভিডিও। আল্লাহ হাফেজ।